হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা রেসিপির সাথে। তো আজকে আমি তোমাদের সামনে এসেছি মটরের ঘুগনি নিয়ে। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করে এই মটরের ঘুগনি তৈরি করছি। আমি একদম ঘরোয়া সিম্পল উপায়ে তৈরি করব ঘুগনিটি। কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে 1 চামচ জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর 1 চামচ ধনে শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেব। আর এই মটরগুলো আমি ভালো করে ধুয়ে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো জলগুলো সব শুষে নিয়েছে। আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আর কিছুক্ষণ। জল দিয়ে দিলাম আমি আরেকটু পরিমাণে। মটরগুলো আরও কিছুক্ষণ রেখে দেব। দেখো এই যে কিছুক্ষণ রাখার পরে মটরগুলো আমার ভালো মতো ভিজে গেছে। তো এটাকে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব, বেশি দেব না, জাস্ট একটা, যেহেতু মটরগুলো ভিজে গেছে। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে 2টো আলু কেটে ভেজে নিচ্ছি। এই যে মটরগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, দেখো খুব বেশি গলবেও না আবার খুব শক্তও থাকবে না। এই যে আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, আর যেটুকু তেল বেঁচেছে সেই তেলেই আমি রান্নাটা করব। শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ জিরে দিয়ে ভালো করে সোমবারটা আমি ভেজে নেব। এক ইঞ্চি পরিমাণে আদা আমি এটা গ্রেট করে নিয়েছি, তোমরা পারলে বেটে নিতে পারো। আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে আদাটা ভালো করে ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়। এখানে আমি একটা টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ, টমেটো পেস্ট আর আদাটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে আবার ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা দেবে। দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আর একটু আমি ভেজে নেব যাতে কোনো গন্ধ না থাকে।
কাঁচা মশলার একটা গন্ধ পাওয়া যায়, যাতে সেটা না থাকে সেই জন্য আমি আরেকবার একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর সিদ্ধ করে রাখা মটর আমি জল সমেত রেখেছিলাম, তো সেটা আমি কড়াইয়ে ঢেলে দিলাম। মটর সেদ্ধ করার পরে জলটা কিন্তু ফেলে দেব না, সেই জলটাই আমি কাজে লাগাবো। ওর ভেতরকার পুষ্টিগুণগুলো সব তার মধ্যে জলের মধ্যে চলে আসে, সেই জন্য জলটা না ফেলে দিয়ে সেটা তরকারির মধ্যে দিয়ে দিলে ভালো হয়। সামান্য পরিমাণে গরম জল করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। প্রয়োজন মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি ঢেকে ফুটিয়ে নেব। আশা করছি তোমাদের এই ঘুগনি রেসিপিটি খুব ভালো লাগবে। তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও। কড়াইয়ে ভালো করে ঢাকা দিয়ে আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। লবণ ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য চিনিটা দিলে যে কোনো জিনিসে একটু স্বাদটা অন্যরকম চলে আসে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গরম মশলা। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি প্রথমে যে আমি শুকনো কড়াইয়ে লঙ্কা জিরে ধনে ভেজে রেখেছিলাম, সেটা আমি আধা ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নেড়ে নেব। আমার ঘুগনি তৈরি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। নতুন কেউ যদি এসে থাকো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।